ব্রজমোহন দাস বাবা খটমচোরকে এই উপাখ্যান শোনাচ্ছে। শোনো চোরা, এই যে জপমালা এর থেকে বড় মণি আর জগতে নাই, তাই তোমাকে আমি মূল্যবান রত্ন দিলাম। খটমচোর বলে, বা সাধু তো খুব সুন্দর হরিকথা বলে, কিন্তু শোনো সাধু, জপমালা দিয়ে আমার কাজ হবে না। বলে তাহলে কি লাগবে? বলে আমার তোমাকে লাগবে। যখন তোমার কাছে কোনো ধন পাইনি, তাই আমি তোমাকেই চুরি করে নিয়ে যাব। সাধুকে বলছে, তোমার কাছে তো টাকা পয়সা পেলাম না, তাই তোমাকে এখন চুরি করে নিয়ে চলে যাব। সাধু বলছে, ই আবার কি কথা? আমি বৃদ্ধ মানুষ, আমাকে নিয়ে তুমি কি করবে? বলে কেন, তুমি যে এই কি সুন্দর ভাগবতের কথা শোনালে, তুমি রোজ আমাকে ভাগবতের কথা শোনাবে, তাই তোমাকে আমি চুরি করলাম। সাধু বলে, যা তোর ইচ্ছে, নিয়ে যা। তাই সাধুকে আজ খটমচোরা বাড়িতে নিয়ে গেছে। হ্যাঁ, সাধুর জীবন আর চোরের জীবন কি এক? চোর সারা রাত্র চুরি করে, আর 10টা 11টা 12টার সময় ঘুম থেকে ওঠে, ঠিক কিনা? হ্যাঁ, আপনারা চোর দেখেছেন? আছে চোর? হ্যাঁ, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে চোর আছে। কেমন চোর? আমরা রাত্র 1টা 2টো 3টে পর্যন্ত মোবাইল টিপি, আর সকাল বেলায় ওই 11টা 10টার সময় ঘুম থেকে উঠি। এগুলো সবই চোর। কিন্তু যারা সাধু, তারা 11টা 12টায় ঘুম থেকে ওঠে না, সকাল 4টার সময় ঘুম থেকে ওঠে। খটম দাসের ছোট্ট একটা ঘর, ওই ঘরের ভিতরে খটম দাস একা থাকে, বিয়ে তুলো করেনি এখন। হ্যাঁ, একেবারে শক্তিশালী তগড়া যুবক। তো এবারে কি হয়েছে, ঘরের ভিতরে একা, একটাই খাট। হ্যাঁ, এবার ওই সাধুকে নিয়ে গেছে, এই সাধু, এটা আমার ঘর, এখানে থাকতে হবে, তোমাকে আমি চুরি করে এনেছি, এই আমার চুরি করা যত সম্পদ এর মধ্যে তুমিও থাকবে। সাধু বলে, ঠিক আছে, থাকবো, তোমার দুশ্চিন্তার কারণ নেই, আগে আমার গোপালটাকে রাখার ব্যবস্থা করি। আমার ভক্ত তো সঙ্গে সঙ্গে ভগবানকে নিয়ে যায়, গোপালকে সুন্দর করে রাখার ব্যবস্থা করে দিয়েছে। সকালবেলা ঘুমিয়েছে, হ্যাঁ, রাত্রবেলা দুজনে ঘুমিয়েছে একসাথে। যেই 4টা বেজে গেছে, এবার সাধু ডাকছে, এই খটম, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ, এবার খটমচোর বলছে, সাধু তোমার ভয় নাই, আমি হচ্ছি নাম করা চোর, আমার ঘরে কোনো চোর আসবে না, তুমি আমাকে জাগিও না। মানে খটমচোর ভেবেছে, সাধু ভেবেছে যে তার ঘরে বোধহয় চোর পড়েছে, তাই ওই রাত্রে ডাকছে। এবার খটমচোরা বলছে, সাধু আমি বুঝতে পেরেছি, তুমি এত রাত্রে আমায় কেন ডাকছো? হ্যাঁ, সাধু বলে, বলো কেন ডাকছি? চোরা বলছে, তুমি ভেবেছো আমার ঘরে চোর ঢুকেছে না, তার জন্য এত রাত্রে আমায় ডাকছো? সাধু বলে, ডৌয়া বুঝেছো তুমি, আমি আমার ঘরে চোর ঢোকার জন্য ডাকিনি, আমি ডাকছি 4টা বেজে গেছে, এখন উঠতে হবে, তোমায় স্নান করতে যেতে হবে। চোরা বলছে, এই রাত্রবেলায় কিসের স্নান? বলে কেন, এখন মধুসূদন মাস। এখন কি মাস চলছে? যারা বলুন, এই মাসের নাম কি? মধুসূদন। এই বৈশাখের নাম হচ্ছে মধুসূদন। এই মাসের অনেক কৃপা, এই মধুসূদন মাসের অপূর্ব কৃপা। হ্যাঁ, ভগবানের 3টি মাস প্রিয়, মধুসূদন, দামোদর আর মাধব, অর্থাৎ বৈশাখ, কার্তিক আর মাঘ। তো তার ভিতরে এই মধুসূদন মাস, এই মাসে প্রাতঃ স্নান, সূর্য ওঠার আগে ঘুম থেকে শয্যা ত্যাগ করে স্নান করতে হয়। হ্যাঁ, অনেকে দামোদর মাসে পারে না, ঠিক, মাঘ মাসে পারে না, শীত, কিন্তু বৈশাখ মাসে যারা প্রাতঃ স্নান করবে না, আমার গোবিন্দ বলে, তারা মরার পরে গরম জল ছাড়া আর কিছুই পাবে না। ওই মরার পরে যে একটু জল খেতে চাবে, তখন ওই টকবগে ফুটানো জল দেবে, নে খা, কেমন লাগে। হ্যাঁ, তো এই বৈশাখ মাসে প্রাতঃ স্নান করতে হয়। আজ সাধু ডাকছে, এই খটমচোরা ওঠ। বলে কি করবো এত রাত্রে উঠে? স্নান করতে যাবি আমার সাথে নদীতে, চল। হ্যাঁ, চোরা বলে, দেখো সাধু, আমি এই রাত্রে স্নান করতে পারবো না, আমার এখন ঘুমানোর সময়। সাধু বলে, যদি তুই স্নান না করিস, তাহলে আমি এখনই এখান থেকে চলে যাব, তোর সাথে আমি থাকতে পারবো না এক জায়গায়।
খটমচোরা কি করবে? সাধু টানতে টানতে নিয়ে গেছে নদীতে, চল স্নান করবি। স্নান করিয়ে আবার নিয়ে এসেছে। এবার চোরা বলছে তাহলে এবার আমি ঘুমাই। সাধু বলছে কিসের ঘুম, চল আমার সাথে মঙ্গল আরতি করবি। হ্যাঁ, সাধুকে নিয়ে এবার চোরকে নিয়ে মঙ্গল আরতি করাচ্ছে। নে নে আমার সাথে, আমি যা যা বলি মঙ্গল আরতি কর। বল বল। মঙ্গল আরতি গৌর কিশোর, মঙ্গল নিত্যানন্দ জর হিয়া ধারা, মঙ্গল मंगल आरती गौर किशोर, मंगल नित्यानंद जर हिया धारा, मंगल আরতি পারে। এইগুলোই হচ্ছে প্রাচীন আরতি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম করতে হয় এই গৌরের, এটা গৌরের মঙ্গল আরতি, তারপরে রাধা কৃষ্ণের মঙ্গল আরতি, তারপরে পাঠ করতে হয় গুরু স্তবকম সংসার দাবানল। প্রথমেই দুইটি আরতি করতে হয়। এই দুটি আরতি করবার সময় ভগবানকে ধূপ দীপ দেখাতে হয়। কিন্তু কালের বিবর্তনে এই দুটি আরতি প্রায় হারিয়ে যেতে বসেছে। আমরা বাংলার অনেক মানুষই এই দুইটি আরতি এখন আর করি না। হ্যাঁ, এইটাই হচ্ছে প্রকৃত মঙ্গল আরতি। হ্যাঁ, পরের লাইনে কি, মঙ্গল সে আদ্বৈত ভগতি সঙ্গে, মঙ্গল সে আদ্বৈত मंगल गावत प्रेम तारके, मंगल हे मंगल बाजत फूल गलता, मंगल हे मंगल ना मंगल हरे दास नाचत भाल, मंगल हरे मंगल धूप दीप लोहिया स्वरूप, मंगल लोहिया स्वरूप, मंगल आरती अति अपरूप, मंगल आरती मंगल गदाधर हेरि आहुहार, गदाधर हेरि आहुहार, आर मंगल गावत दिन कृष्ण दास, मंगल এই হচ্ছে প্রধানত মঙ্গল আরতি। এই মঙ্গল আরতি লিখেছেন কে? লাস্টের লাইনে কার নাম আছে? দীনকৃষ্ণ, আমা দীনকৃষ্ণ দাসের লেখা আরেকটি আরতির নাম বলতে পারেন? কে বলতে পারবেন? প্রতিদিনই গান, কিন্তু কেন বলতে পারছেন না? তুলসী আরতি দীনকৃষ্ণ দাসে কয়। এই তুলসী আরতি যে লিখেছেন, এই মঙ্গল আরতিও সে লিখেছে। কিন্তু দুঃখের বিষয় আজ আর এই মঙ্গল আরতিটা কেউ গায় না। এরপরে এটা হচ্ছে গৌরের মঙ্গল আরতি, এরপরে হবে রাধা কৃষ্ণের মঙ্গল আরতি, তারপরে হবে সংসারে দাবা নলবীর রানায় কারণে ঘর সংসারে প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবাস্য বন্দে গুণশ্রী
বন্দে গোরা চরণারবিন্দ ঘটম দাসকে বলছে বল বল আমার সাথে বল। চোর বলে আমি কি জীবনে বলেছি এত কঠিন কঠিন আমি পারি? সাধু বলে বেশ তাহলে এইটা বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বড় তালি দিয়ে উচ্চস্বরে এই আলোচনাটি আমাদের শেষ করতে হবে, যেহেতু আজকে পার্টি একটু দেরিতে শুরু হয়েছে টাইমের ভিতরে। এবারে কি হলো, ওই ঘটম চোরকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে মঙ্গল আরতি করিয়ে দিয়েছে। এবার গোসাই বলছে শোন চোরা, আমাকে রাখতে হলে তোর ওই বাসন কোসনে কিন্তু খাবো না। ওর ভিতরে আগে কি মাছ গাছ না রান্না করেছিস, আমায় নতুন বাসন কোসন এনে দে। চোরা বলে কোনো ব্যাপার না, আমি যাচ্ছি আর চুরি করে নিয়ে আসছি। বলে কোথা থেকে আনবি? বলে আমি নাম করা চোর, দিনেও দোকান থেকে নিয়ে আসবো নতুনটা। আমার যেই কথা সেই কাজে নতুন বাসন কোসন নিয়ে হাজির। সাধু কি করবে? সাধুকেও তো চুরি করে এনেছে। সাধু কি করবে? ও নতুন বাসন কোসনে রান্না করে গোবিন্দকে ভোগ দিয়েছে। এবার বলে শোন, আমার সাথে থাকলে কিন্তু প্রসাদ পেতে হবে। চোরা বলে ও টেনশন নাই, তুমি যা পাবে আমিও সেই, আমার ভগবানের প্রসাদ পাই। আর রাত্রবেলা প্রতিদিন ওই সাধু ওই ভাগবত কথা কয়, প্রাণ ভরে চোরা ওই ভাগবত শুনে এত মধুর। এমনি করে অনেক দিন কেটে গেল। ওই চোর দেখতে দেখতে কবে যে সাধু হয়ে গেছে চোর নিজেও। আজ চোর কি করেছে জানো? ওই সাধুকে বাড়িতে রেখে চোর এসেছে চুরি করতে। হঠাৎ মনে পড়েছে, আরে আমি তো সাধুকে বাড়িতে রেখে এসেছি, সাধু যদি পালিয়ে চলে যায়, কারণ সাধুকে তো পাহারা দেওয়ার কেউ নেই। চোর ছুটতে ছুটতে গেছে, গিয়ে দেখে সেই বৃদ্ধ সাধু ঘটম দাসের ঘর পরিষ্কার করছে, রান্না করছে, ঘর ঝাড় দিচ্ছে, ঘটম দাসের জামা কাপড় ধুয়ে দিচ্ছে। ঘটম দাস বলে সাধু তুমি আমার জামা কাপড় ধুচ্ছ কেন? সাধু বলে কেন, আমার ছেলে থাকলে আমি ধুয়ে দিতাম না। ঘটম দাস প্রেমে পড়ে গেছে, জিজ্ঞেস করছে সাধু তুমি পালিয়ে চলে যাও না কেন? সাধু বলছে তুমি তো আমায় চুরি করে এনেছো, আমি যদি পালিয়ে চলে যাই তাহলে তোমার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য রইল কি? আমিও তো তাহলে চোর হয়ে গেলাম। আমি তোমার চুরি করার সম্পত্তি, যেই দিন তুমি আমায় যেতে বলবে সেই দিনই আমি যাব। বৃদ্ধ বাবাজি এহেন ভক্তি দেখে ঘটম দাস বলে যাও সাধু বাবা, আমি তোমায় মুক্তি করে দিলাম, যাও চলে যাও। একটা চোরের সাথে থেকে তুমি তোমার দুর্লভ জীবন নষ্ট করবে কেন? যাও চলে যাও। সাধু বাবা তার সেই ছেঁড়া তেনা কাটাগুলো গুছিয়ে আবার গোপাল তাকে কোলে নিয়ে রওনা দিলেন। আমার সাধু বাবা অনেকটা দূর যেই গেছে, ঘটম দাসের হৃদয়টা ফেটে চৌচির হয়ে যাচ্ছে।
কেন জানেন? এই জগতে সব থেকে কষ্ট কি? সাধু যখন আরেক সাধুর সঙ্গ হারায়। হ্যাঁ, সাধু যখন আরেক সাধুর সঙ্গ হারায়। এই যেখানে 3 দিন আমরা হরিকথা আলোচনা করব, এই 3 দিন পরে যেদিনকে শেষ হয়ে যাবে, দেখবেন ওই দিন রাত্রবেলায় আর ভালো লাগছে না, সময় কাটছে না। কেন? মনের ভিতরে একটা ব্যথা, অজানা ব্যথা। সাধু যখন সাধুর সঙ্গ হারায়, সেই ব্যথা বলে বোঝানো যায় না। ওই খটম দাস নিজের অজান্তে কোন সময় সাধু হয়ে গেছে জানে না। বুকটা ফেটে যাচ্ছে, আমার কাছ থেকে কি যেন চলে যাচ্ছে। খটম দাস বলে, যাই একটু সাধুকে দেখি, আর তো দেখতে পারবো না, আমার কাছে কি আর আসবে। ওই গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে ওই বাবাজিকে দেখে। বাবাজি তো সব জানে, প্রকৃত সাধু। বাবাজি ফাঁকে ফাঁকে আবার মাথাটা ফিরিয়ে ফিরিয়ে ওকে দর্শন দেয়। বাবাজি যখন অনেকটা দূরে গেছে, খটম দাস আর পারলেন না, দৌড়ে গিয়ে বাবাজির চরণ জড়িয়ে ধরেছে। বাবাজি, ও বাবাজি, বাবাজি তুমি যেও না। তুমি যদি চলে যাও তাহলে আমাকে কে শিখাবে? এই ভজন কে শিখাবে? তুমি যেও না। বাবাজি বলছে, শোন, একজন গুরু ধরে তার কাছ থেকে সব কিছু শিখবি। খটম চোর বলে, তাহলে তুমিই আমার গুরু, আমি তোমার কাছ থেকে দীক্ষা নেব, তুমি আমায় দীক্ষা দাও। তোমাকে আমি যেতে দেব না, আমার কাছে রেখে দেব। তুমি, আমি আমার গুরু তুমি, তুমি দীক্ষা দাও বাবাজি, দীক্ষা দাও। বাবাজি বলছে, শোন শোন খটম, আমি তোকে দীক্ষা দিতে পারি। তুই চুরি করা যদি ছেড়ে দিস তাহলে আমি তোকে দীক্ষা দেব। হ্যাঁ, শুনবেন মন দিয়ে। বলছে, তুই যদি চুরি করা ছেড়ে দিস তাহলে আমি তোকে দীক্ষা দেব। খটম চোরা বলে, বেশ, আমি চুরি করা ছেড়ে দেব। আপনাকেও একটা কাজ করতে হবে। কি কাজ? বলে, আপনি যে ওই রোজ রাতে ভাগবত পাঠ করেন আর সারাদিন মালা জপ করেন, আপনিও ভাগবত পাঠ করা ছেড়ে দেবেন, মালা জপ করা ছেড়ে দেবেন। আপনি যদি ওই মালা জপ আর ভাগবত ছেড়ে দেন, আমিও চুরি ছেড়ে দেব। বাবাজি বলে, এটা কোনো কথা? বলে, শোনো বাবাজি, তুমি যেমন ওই ভাগবত পাঠ করে প্রসাদ পাও, ওটা দিয়ে যেমন তোমার চলে, পেটটা চলে, আর আমার পেট চলে চুরি করে। তুমি সাধু, ওই জন্মেই এই ভাগবত শিখেছো, আর আমি জন্ম থেকে চুরি করা শিখেছি। তা আমি যদি চুরি করে ছেড়ে দেই তাহলে আমি কি খাবো বলো? আমি তো আর তোমার মতো এখনো ভাগবত পড়া শিখিনি যে সাধুগিরি করে খাবো। নাও, তুমি ভাগবত ছেড়ে দেবে, আমিও চুরি ছেড়ে দেবো। ও সাধু হার মেনে গিয়েছে, বাবা কান ধরছি। হ্যাঁ, বলে, আমায় দীক্ষা দাও এবার। এবার বাবাজি বলছে, শোন, ঠিক আছে, তোর চুরি করা ছাড়া লাগবে না, চুরি তুই কর, কিন্তু আমি দীক্ষা দেব। 4টা শর্ত আছে। এই 4টা শর্ত যদি পালন করতে পারিস তাহলে দীক্ষা দেব। কি শর্ত বলুন? প্রথম শর্ত, তুই মাঝে মাঝে তোর বাড়িতে শুদ্ধ ভক্তদের এনে বৈষ্ণব সেবা দিবি আর ভাগবত পাঠ দিবি। পারবি? মাঝে মাঝে, এই যে সারা জীবন আয় করেছিস আর খেয়েছিস, এ কোন কাজে লাগলো? মাঝে মাঝে বৈষ্ণব সেবা দিবি আর ভাগবত সেবা দিবি। ওমা, ওই বৈষ্ণব সেবায় পেট ভরবে, আর ভাগবত সেবা ওই প্রসাদ মুখ দিয়ে খেয়ে পেট ভরবে, আর ভাগবত কথামৃত কান দিয়ে খেয়ে হৃদয় ভরে যাবে। বলে, এই দুটো সেবা দিবি, পারবি? বলে, এটা প্রথম শর্ত। হ্যাঁ, গুরুদেব বলে, হ্যাঁ, এটা প্রথম শর্ত, পারবি? ও খটম চোরা বলে, রাজি। 2 নাম্বার শর্ত কি? 2 নাম্বার শর্ত, আজ থেকে আর জীবনে মিথ্যে কথা বলবি না। আজ থেকে আর জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবি না, পারবি? খটম চোরা বলে, বেশ, এটাইও রাজি। আজ থেকে আর কোনোদিন মিথ্যে কথা বলবো না। কিন্তু আমি তো চুরি করি গুরুদেব, চুরি করলে তো মিথ্যে কথা বলা লাগে। গুরুদেব বলে, শোন, আমার হাতটা তোর মাথার উপরে আছে, চিন্তা নাই, তুই সত্যি কথা বলবি, বিপদে পড়বি না।
হ্যাঁ, খটমচোরা বলে বুঝছো, কিন্তু আমি চুরি করি, মিথ্যা কথা বললে বিপদে পড়বো না তো, সত্য কথা বললে? গুরুদেব বলে পড়বি না, আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করছি। বলে ঠিক আছে, এটাও রাজি। 3 নাম্বার শর্ত, বলে চুরি করে যা পাবি, চুরি করে 1 সের চাল পেলে সঙ্গে সঙ্গে ওটা আমার গোবিন্দকে নিবেদন করে দিবি, ওটা আর তোর কাছে রাখবি না। ওটা কার নামে নিবেদন করতে বলেছে? এই কয়টা শর্ত মন দিয়ে শুনবেন, একটু পরে কিন্তু জিজ্ঞেস করব এক একজনকে কয় নাম্বার শর্ত কে কে বলতে পারো। এবার 4 শর্ত দিয়েছে, কয়টা? এবার শেষ শর্ত। শেষ শর্ত কি? এই জগতে 3টা আরতি, সকাল বেলায় মঙ্গল আরতি, দুপুর বেলায় ভোগ আরতি, সন্ধ্যা বেলায়। গুরুদেব বলে শোন, এই 3টা আরতি হওয়ার আগে ওই মন্দিরের সেবায়িতরা শঙ্খ দেয়, শঙ্খ ধ্বনি দেয় আর ঘন্টার ধ্বনি দেয়। যখন এই আরতির শব্দ শুনবি, শঙ্খ আর ঘন্টা যেই বাজবে, তুই আর কোথাও থাকবি না, যত কাজ আছে সব কাজ ফেলে রেখে আরতিতে চলে যাবি। আমার জীবনে সব বাদ দিতে হয়, কিন্তু আরতি বাদ দিতে হয় না। যত কাজ আছে সব ফেলে রেখে ওই সন্ধ্যা আরতি, মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। পারবি? চোরা বলে বেশ গুরুদেব, এই 4টা কাজ তো আমি পারবো। তাহলে চল, তাহলে তোকে এবার দীক্ষা দেয়া যাবে। হ্যাঁ, তো এবারে চোর বলছে কি, গুরুদেব তো দীক্ষা নেয়ার আগে আমি একবার প্রাণ ভরে আপনার চরণটা পুজো করে নেই। এতদিন তো বুঝতে পারিনি, এতদিন আপনাকে এনে বাড়িতে খাটিয়েছি। আজ যখন আপনার কাছ থেকে মন্ত্র গ্রহণ করব, তাই আগে আমি করব আপনার চরণ পূজা। গুরুর চরণ পূজা করলে হ্যাঁ ওই অন্তে গোলক বৃন্দাবনে যাওয়া যায়। তাই দীক্ষা নেয়ার আগে আমি একটু আপনার চরণটা পুজো করে নেই। ওমা, আমরা সবাই গুরুদেবের কাছ থেকে দীক্ষাটা আগে নেই। আগে দীক্ষা নয়, আগে গুরু বরণ করে, গুরুর চরণ ধৌত করে, চরণ পূজা করে তারপরে দীক্ষা মন্ত্র গ্রহণ করতে হয়। আজ কি বলল? গুরুর চরণ পূজা কর মন, অন্তে পাবে শ্রী গুরুর চরণ। গুরুর চরণ পূজা গুরুর চরণ পূজা কর মন, অন্তে পাবে শ্রী গুরুর চরণ। গুরুর চরণ পূজা আরে ওই চরণে গয়া কাশী, ওই চরণে বৃন্দাবন, ওই চরণে গয়া কাশী, আরে ওই চরণে গয়া কাশী, ওই চরণে বৃন্দাবন, ওই চরণে গয়া কাশী, ওই চরণে অন্তে পাবে শ্রী গুরুর চরণ। গুরুর চরণ পূজা করামা সবাই, গুরুর চরণ পূজা। আরে ওই চরণে গয়া কাশী, ওই চরণে বৃন্দাবন, ওই চরণে গয়া কাশী, ওই চরণে অন্তে পাবে শ্রী গুরুর চরণ। গুরুর চরণ পূজা আবার গুরুর চরণ পূজা। গুরু হলা পরমাত্মা, পরম পিতা সনাতন। গুরু হলা পরমাত্মা, পরম পিতা সনাতন। গুরু পরম দয়াল, পরম কৃপাল, নর দেহে নারায়ণ। পরম দয়াল, পরম দয়াল, পরম কৃপাল, নর দেহে নারায়ণ। পরম দয়াল,
শ্রী গুরুর চরণ, গুরুর চরণে পূজা সবাই মিলে আমার চরণে পূজা ভক্তবান সকল কলরু গুরু প্রেম ধন, ভক্তবান ভক্তবান সকল কলরু গুরু প্রেম ধন। আরে গুরু বিনায় সংসারে কে আছে আপন, গুরু বিনায় সংসারে গুরু বিনায় সংসারে কে আছে আপন, গুরু বিনায় সংসারে তাই তো বলি বাহু তুলে জয় গুরু বলে, তাই তো বলি তাই তো বলি বাহু তুলে জয় গুরু শ্রী গুরু বলে, তাই তো বলি অন্তে পাবে শ্রী গুরুর চরণ, গুরুর চরণ পূজা গুরুর চরণ পূজা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু নারায়ণ, গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শ্রী নারায়ণ, নর দেহ ধারী তিনি শ্রীমধুসূদন, নর দেহ ধারী তিনি শ্রীমধুসূদন, নর দেহ অন্তে পাবে শ্রী গুরুর চরণ, গুরুর চরণ পূজা গুরুর চরণ পূজা। আরে ওই চরণে গয়া কাশী, ওই চরণে বৃন্দাবন, ওই চরণে অন্তে পাবে শ্রী গুরুর চরণ, গুরুর চরণ পূজা করাবা, গুরুর চরণ পূজা করাবা, অন্তে পাবে শ্রী গুরুর চরণ, গুরুর চরণ পূজা করাবা। জয় জয় বলে গুরুর চরণ পূজা করো মন, অন্তে পাবে শ্রী গুরুর চরণ। আজ গুরুর চরণ পূজা করে গুরুকে আবার গৃহের ভিতরে নিয়ে গেছে। গুরুদেবের প্রথম বাণী, গৃহের ভিতরে বৈষ্ণব সেবা দেবে আর ভাগবত পাঠ দেবে। এবার চোরা বলে গুরুর কাছ থেকে যখন দীক্ষা নিয়েছি তাহলে তো এবার একটু বৈষ্ণব সেবার ভাগবত পাঠটা দিতে হয়, বৈষ্ণব সেবার ভাগবত পাঠটা দিতে হয়। কিন্তু মা বৈষ্ণব সেবার ভাগবত পাঠ দেওয়ার জন্য তো টাকা লাগবে। হ্যাঁ, চোরা বলে এর জন্য তো টাকা লাগবে, আর আমার টাকা তো মানে কি করতে হবে, চুরি করতে হবে। চোরা বলছে গুরুদেব যখন বলেছে বৈষ্ণব সেবার ভাগবত পাঠ দিতে হবে, তাহলে তো গুরুদেবের বাণী এবার একটা বড় করে বৈষ্ণব সেবা দেব। বড় করে বৈষ্ণব সেবা দিতে হলে বড় করে টাকা লাগবে,
তাই এবার আমি একটা বড় দেখে চুরি করব। চোরা বলছে এমন বড় একটা চুরি করব যাতে অনেক টাকা হয়, সেই টাকা দিয়ে একেবারে গুরু বৈষ্ণব সেবা হয়ে যায়। ওমা যারা চুরি করে দেখবেন চুরি করার আগে একটু ঘুরে ঘুরে দেখে কোন বাড়িতে কি কি আছে, তারপরে দেখে শুনে চুরি করে। চোরা চারপাশে ঘুরে ঘুরে দেখছে যে কোন বাড়িতে ভালো চুরি করলে বেশি টাকা পাওয়া যাবে। ওই দেশের রাজার নাম ছিল সম্রাট সিংহ। ওই সম্রাট সিংহ ছিল বড় শৌখিন রাজা। রাজা একটা ঘোড়া পালতো, কালো ঘোড়া। খুব মন দিয়ে শুনবেন, ঘোড়ার রং কি? কালো ঘোড়া। সেই ঘোড়া সারা ভারতবর্ষে নাই, বিদেশ থেকে নিয়েছে এক কালো ঘোড়া। সেই ঘোড়ার শক্তি হচ্ছে হাতির সমান। এবং রাজা ঘোড়াকে এত ভালোবাসতো, রাজাকে কাণ্ড বোঝেন না, ঘোড়ার কান ফুরিয়ে ওই ঘোড়ার কানে হীরার কানেরটা দিয়েছে। মানে ঘোড়াকে এত ভালোবাসে, ঘোড়ার কানে কিসের কানেরটা দিচ্ছে? হীরা। বোঝেন? সব থেকে দামি কি? হীরা। আর ঘোড়ার গলায় দিয়েছে মতির মালা। মতি হচ্ছে হীরার থেকেও দামি। আর ঘোড়ার পায়ে ঘুঙুর, ওই ঘোড়া দৌড়ায় না, পায়ে ঘুঙুর বেঁধে দেয়, দেখবেন ঝুমঝুম করে বাজে। ঘোড়ার পায়ে যে ঘুঙুর দিয়েছে সেটা হচ্ছে স্বর্ণের, 4 পায়ে 4 জোড়া স্বর্ণের ঘুঙুর। খটমচোরা বলে এই ঘোড়াটা যদি চুরি করা যায়, হীরা পাবো, মতি পাবো, সোনা পাবো, সঙ্গে রাজার দামি ঘোড়াও পাবো। কিন্তু কি করে চুরি করব? তো দেখছে চারপাশে ঘুরে ঘুরে যে ওই ঘোড়ার ধারে যাওয়ার উপায় কি। তো উপায় একটা পেয়েছে। কি উপায়? ওই যে রাজার সৈনিক, হ্যাঁ আমা সৈনিকরা সব এক ধরনের পোশাক পরে। যেমন বাংলাদেশ সেনাবাহিনী, তাদের এক একজনের পোশাক কি এক এক রকম? একরকম। হ্যাঁ, পুলিশের পোশাক আলাদা আলাদা। হ্যাঁ, কর্ম অবস্থায় উঁচু নিচু রয়েছে। এবার পোশাকগুলো তো সবাইরই এক কালার। তো চোরা বলে আমি যদি একটা সেনাবাহিনীর পোশাক জোগাড় করতে পারি, ওই সেনাবাহিনীর পোশাক পরে ঢুকে যাব, কেউ বুঝতে পারবে না, ঘোড়া নিয়ে দৌড়। এবার আজ কি করেছে ওই চোরা, আগে চুরি করেছে একটা সেনাবাহিনীর পোশাক। ওমা আগেই বলেছি ওটা কিন্তু দেখতে শুনতে একেবারে নাদুস নুদুস, গাইটটা গুইটটা, একেবারে চেহারা ফিটফাট। সেনাবাহিনীর পোশাক পরছে পরে এবার মনে হয় যেন একজন বড় অফিসার। এবার ও একটা লাডি নিয়ে এরকম ঘুরাতে ঘুরাতে যাচ্ছে, কেউ যেন সন্দেহ না করে। কিন্তু রাত্রবেলা ওই যে রাজার দরজায় যে গেট, ওই গেটে আছে 2 জন প্রহরী। প্রহরী কয়জন? এবার খটমচোরা পড়েছে বিপদে। এবার কি করি? কারণ প্রহরীরা তো আমায় ধরবেই। সবার চক্ষু ফাঁকি দিলাম এই ডান্ডি নাড়াতে নাড়াতে, কিন্তু প্রহরীরা তো আমাকে ধরবে। হ্যাঁ, অনেক সময় ভেবে খটমচোরা বলে ধ্যাত যা হওয়ায় হোক দি, গুরু ভরসা। আমার প্রথম লাইনেই বলেছিলাম, গুরু যার সহায় তার কিসের ভয়। বলে যাই, গুরু সহায়। ওমা এবার ঢুকেছে চুরি করতে, এই গেটে দিয়ে ঢুকছে, কারণ ঢোকার আর রাস্তা নয়, ওই গেটই আছে। আর গেটের পাশে 2 জন প্রহরী বসে আছে। এবার চোরা যেই ঢুকেছে, আর প্রহরী 2 জন বলে, মানে চোরা গেটের প্রহরীরা ঘুমিয়ে পড়েছে, আর চোরা সেই সুযোগে ঢুকেছে। কিন্তু এমনই কপাল, ঢুকতে গিয়ে গেটের সাথে খেয়েছে টাক। মানে অত লম্বা অনেক, বুঝতে পারেনি, ঠং করে শব্দ হয়েছে। প্রহরী 2 জন লাফ দিয়ে উঠেছে, চোরা দিয়েছে দৌড়। যেই দৌড় দিয়েছে, 2 প্রহরী বলে এই দাঁড়া। চোরা দাঁড়িয়ে গেছে। এবার প্রহরীরা বলছে এই তুমি কে? ওখানে দাঁড়াও, একটু নড়বে না, ওখানে দাঁড়াও, বলো তুমি কে? ওমা প্রহরীরা প্রশ্ন করলো কি? জোরে বলো, প্রহরীরা কি প্রশ্ন করেছে? এই তুমি কে? আসলে ওকে সেনাবাহিনী, তাহলে কে? এবার চোরে যদি এসে বলে চুরি, আমি চোর, হ্যাঁ, এবার ও কি করবে? গুরুদেবের দ্বিতীয় বাক্য কি? কোনদিন আর মিথ্যে কথা। এবার চোরে বলছে সর্বনাশ, এবার আমি কি করি? হ্যাঁ, প্রহরীরা জিজ্ঞেস করেছে এই তুমি কে? এবার আমি যদি বলি আমি চোর, তাহলে তো এখনই আমায় বানবে। এবার আমি এখন কি করব? হ্যাঁ, কিন্তু গুরুকে কথা দিয়েছে আর জীবনে মিথ্যে কথা বলা। এবার খটমচোরা কি করেছে? একেবারে গলা ফুলিয়ে বলছে এই প্রহরী, আমার নাম খটমচোরা, আমি এই এলাকার সব থেকে বড় চোর। প্রহরীরা অবাক হয়ে গেছে, বলে কি? চোরে চুরি করতে এসে কোনোদিন বলে চোর? আমার তৎকালীন সময় তো লাইট ছিল না, হেরিকেন।
এবার ওই দুইটা প্রহরী তো একটাই আরেকটাকে বলছে, যা দিন হেরিকেনটা নিয়ে দেখতো, ওটা কি চোর? চোর কি কোনোদিন বলে আমি চোর? গিয়ে দেখতো। তোমায় একটাই হেরিকেন নিয়ে যেই একটু আগিয়েছে, দেখে কি সেনাবাহিনীর পোশাক পরা। ও হেরিকেন থুয়ে দৌড়াতে দৌড়াতে এসেছে। সর্বনাশ সর্বনাশ। আর একটা বলে, কি হয়েছে? আরে তুই কে ওনাকে প্রশ্ন করতে গেলি? ওদি সেনাবাহিনীর লোক। হ্যাঁ, ওদি সেনাবাহিনীর লোক। আরেক প্রহরী বলে, উনি একটু আগে বললো উনি চোর। ওই আরেক প্রহরী বলছে, ওরে বলো, তুই কি বুঝতে পারিসনি? ও তো আজকে তোর প্রাণটা নেবে। তুই সেনাবাহিনীকে প্রশ্ন করেছিস তুমি কে? তুই একটা নাইট গার্ড, তুই সেনাবাহিনীর প্রশ্ন করো তুমি কে? ও সেনাবাহিনী কি বলবে আমি বড় অফিসার, তাই তোর সাথে মস্করা করে বলেছে আমি চোর। হ্যাঁ, মানে দুই প্রহরী ভেবেছে সত্যি সত্যি বড় সেনাবাহিনী। এবার ওই যে দেখছে সে বলছে, শোন, কোন সাধারণ সেনাবাহিনী না, অনেক বড় পোস্টের, এইরকম চেহারার সেনাবাহিনী আগে এলাকায় দেখি নাই। একেবারে নাদুস নুদুস ফিটফাট দেখতে সেই চেহারা। এবার ওই যেটাই বলেছে এই কে, ওটা ভয়ে কাঁপছে যে সর্বনাশ, যদি রাজার কাছে গিয়ে সেনাবাহিনীতে নালিশ দেয় যে আমি গেট দিয়ে ঢুকছি, আপনার গেটের দারোয়ান আমায় প্রশ্ন করে, তাহলে তো আর আমায় চাকরিতে রাখবে না। এবার দারোয়ান বলে, শোন, ঘুষ খায় সেনাবাহিনীতে? কি ঘুষ খায়? আরেকটাই বলে, সে আমি জানি। এবারে ওই দারোয়ানের পকেটে যে টাকা টোকা আছে সব নিয়ে ওই চোরার হাতে দিয়েছে। ও সেনাবাহিনী বাবা, আমার ভুল হয়েছে আপনাকে প্রশ্ন করা। চোরে গেছে অবাক হয়ে, ব্যাপার কি? হ্যাঁ, চোরে ভেবেছে যে আমায় মনে হয় ধরে নিয়ে যাবে। হ্যাঁ, এবার চোরকে আর উল্টা টাকা দিচ্ছে। ওই দুই প্রহরী যেন টাকা দিয়ে বলছে, এই নাও টাকা নাও, রাজার কাছে নালিশ দিও না। হ্যাঁ, তুমি যাও বাবা, তোমার যে কাজে এসেছো তুমি যাও, মিষ্টি খাবা? দুইটা মিষ্টি দেই, গেটের দারোয়ান বলে। এবার মিষ্টি টিষ্টি খাইয়ে চোরকে পাঠিয়ে দিয়েছে চুরি করতে। খটম চোরা বলে, ওরে সর্বনাশ, সত্য কথার এত মূল্য! এর আগে যদি জানতাম তাহলে তো আর জীবনে চুরি করতে গিয়ে মিথ্যে কথা বলতাম না। সারা জীবন মিথ্যে কথা বলেছি, খাইছি কি, আর আজকে সত্য কথা বলেছি, টাকাও পাইলাম আবার মিষ্টিও খাইলাম। হ্যাঁ, ওর আনন্দ আর ধরে না। এবার খটম চোরায় ওই ঘোড়াটা চুরি করেছে। হ্যাঁ, ঘোড়াটা চুরি করেছে। আমার 3 নাম্বার বাক্য কি? গুরুদেব 3 নাম্বার বাক্য বলেছে কি? যা চুরি করে পাবে সঙ্গে সঙ্গেই গোবিন্দকে নিবেদন করবে। এবার ঘোড়াটাকে চুরি করেছে, চুরি করে গুরুদেবের আজ্ঞা নিবেদন করতে হবে। ওমা হাতে জল নিয়ে এবার নিবেদন করছে, এ তৎ কালো ঘোড়া গোবিন্দায় নিবেদনাই নব। হ্যাঁ, মানে বলেছে যা চুরি করে পাবি ভগবানকে দিয়ে দিবি। গুরু বাক্য, দেখুন গুরু বাক্যের কি মহিমা। হ্যাঁ, ওই গোলা পেয়েছে, এবারে গোবিন্দর নামে নিবেদন করে দিয়ে দিয়েছে, যাও। এবার চোরা ওই ঘোড়া নিয়ে রওনা দিচ্ছে। এবার গেটের দুই প্রহরী বলে, শোন, এবার একটু সেলুট দিতে হবে। হ্যাঁ, এবার যখন ওই ঘোড়া নিয়ে চুরি করে যাচ্ছে, ওই দুই দারোয়ান সেলুট দিচ্ছে। চোরা বলে, সর্বনাশ, জীবনে চুরি করতে গিয়ে সবাই লাঠি নিয়ে তাড়িয়েছে, এই প্রথম কেউ সেলুট দিল। হ্যাঁ, সত্য কথার এত গুণ আগে জানি না। এবার চোরা যেই ঘোড়া নিয়ে দিয়েছে টান লাগাম ধরে, আর ওই ঝমঝম ঝমঝম করে নুপুর বাজছে ঘোড়া। আর ঘোড়ার নুপুরের শব্দ শুনে রাজার ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার, আমার ঘোড়ার শব্দ না? রাজা ঘুম থেকে উঠে 2 তলার ছাদের উপরে দাঁড়িয়ে, ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের দিকে যেই তাকিয়েছে, দেখে চোরে ঘোড়া চুরি করে নিয়ে চলে যাচ্ছে। রাজা ওখানে বসে চিল্লাচ্ছে, কে কোথায় আছিস, কে কোথায় আছিস? সৈন্যরা দৌড়ে এসেছে। কি হয়েছে রাজা মশাই? আরে আমার ঘোড়া নিয়ে যাচ্ছে। সৈন্যরা দৌড়াতে দৌড়াতে গেছে প্রহরীর কাছে, এই প্রহরী, রাজার ঘোড়া নিয়ে গেল। প্রহরীরা বলে, আরে ও তো রাজার বন্ধু হবে মনে হয়, রাজার বন্ধু এসেছে, বড় একজন সৈন্য, ও ঘোড়া নিয়ে চলে গেছে। প্রহরী ও সেনা সামন্তনা বলছে, বন্ধু, রাজা তোদের দুইটাকে বলি দেবে, রেডি হ, ওটা চোর, খটম চোর, ঘোড়া নিয়ে চলে যাচ্ছে। এবার ওই যত সৈন্যরা আছে ওরাও ওই দৌড়াচ্ছে, ওদের সাধারণ ঘোড়া, কিন্তু রাজার সেই কালো ঘোড়ার কি রয়েছে? হ্যাঁ, বিশেষ শক্তি, ওর সাথে কেউ পারে না, হাতির সমান জোর।
ওমা ওই রাজার সৈন্যরা ওই ঘোড়াটাকে ধরার জন্যে সাধারণ ঘোড়া নিয়ে ওই ঘোড়ার পিছনে ছুটছে, কিন্তু সাধারণ ঘোড়া তো আর ওই ঘোড়ার সাথে পারবে না। খটমচোরা ওই কালো ঘোড়ার পিঠের উপরে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, হ্যাঁ, আর ওই রাজার সৈন্যরা পিছনেই পড়ে রয়েছে। দৌড়াতে দৌড়াতে হ্যাঁ ওই সকাল 4টা বেজে গেছে প্রায়। রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, রাস্তার পাশেই যেরকম রাস্তা, পাশে মন্দির, ওই রাস্তার পাশ দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছে। যখনই যাচ্ছে ওই মন্দিরে সকালবেলার ঘন্টার শঙ্খ ধ্বনি দিয়েছে। সকালবেলায় মঙ্গল আরতির শঙ্খ আর ঘন্টার ধ্বনি দিয়েছে। 4 নাম্বার শর্ত দিয়েছে কি গুরুদেব? আরতির শব্দ পেলে যত কাজ থাকে ফেলে আরতিতে চলে যায়। ওমা যেই ওই আরতির শব্দ পেয়েছে, ওই খটমচোরা কি করেছে, ঘোড়াটাকে ওই রাস্তার সাথে গাছের সাথে বেঁধে ও আরতিতে চলে গেছে। যাই, গুরুদেবের 4 নাম্বার আজ্ঞা, আরতির শব্দ পেলে আগে আরতি, সব কাজ বন্ধ, এখন চুরি করা বন্ধ। হ্যাঁ, তাই ঘোড়াটাকে আবার বাঁধছে কোথায়? রাস্তার সাথে গাছ, রাস্তার গাছের সাথে, ভিতরে এনেও বাঁধেনি। কারণ বলেছে আরতির শব্দ পাওয়ার সাথে সাথেই সব বন্ধ, আরতিতে চলে যাবি, এমন গুরুবাক্য পালন করছে। ওমা তাই ঘোড়াটাকে রাস্তার খুঁটির সাথে বেঁধে ও খটমচোরা আরতি করতে চলে গেছে। মন্দিরে আরতি হচ্ছে, খটমচোরা মনের আনন্দে আরতি দর্শন করছে। আর দেখতে দেখতে প্রায় সকাল হয়ে এসেছে। এই দিকে রাজার সৈন্যরা দৌড়াতে দৌড়াতে এসে দেখে ঘোড়া রাস্তার সাথে বাঁধা। হ্যাঁ, আর রাজার সৈন্যরা বলে তোরা তাড়াতাড়ি আর একটা ঘোড়া নিয়ে রাজাকে আর জল্লাদকে ডেকে নিয়ে আয়। রাজা আর জল্লাদও চলে আসলো। হ্যাঁ, এদিকে সকালের আলো ফুটেছে, মঙ্গল আরতিও শেষ, আর চারোদিকে রাজার সৈন্যরা ঘেরাও দিয়েছে চোরকে ধরার জন্য। হ্যাঁ, যেই খটমচোরা বাইরে বেরিয়েছে দেখে স্বয়ং রাজা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এবার রাজা জিজ্ঞেস করে, এই তুই কে? খটমচোরা বলে, আমি চোর। আমি চোর, তুই কি করিস? আমি চুরি করি। হ্যাঁ, খটমচোরা, রাজা জিজ্ঞেস করছে তুই আমার ঘোড়া চুরি করেছিস? খটমচোরা বলে, হ্যাঁ। রাজামশাই, আপনার ঘোড়া আমি চুরি করেছি। রাজা জিজ্ঞেস করছে ঘোড়া কই? খটমচোরা দেখিয়ে দিচ্ছে, ওই যে রাস্তায় গাছের সাথে বাঁধা। আমার রাজা তাকিয়ে দেখে ওটা তার ঘোড়া না। রাজার ঘোড়ার রং ছিল কি? কিন্তু তাকিয়ে দেখে ওই যে ঘোড়াটা বেঁধে রেখেছে ওটা সাদা, ধবধবে সাদা। রাজা বলে, এই চোর, এই ঘোড়া আমার না, তুই মিথ্যে বলছিস। চোরা বলে, রাজা আমি গেছে কালকে দিনে মিথ্যে বলেছি, কিন্তু আজকে আর মিথ্যে বলি না। বলে কেন? বলে গেছে কালকে আমি দীক্ষা নিয়েছি, আমার গুরুদেব 4টি শর্ত দিয়েছে, দীক্ষা নেওয়ার পরে আর মিথ্যা বলবি না, তাই আজ থেকে আমি আর মিথ্যা বলি না। গেছে কালকে আমার অন্য জন্ম ছিল, আজকে আমার নতুন জন্ম, তাই আজ আমি মিথ্যা বলিনি, আপনার ঘোড়া আমি চুরি করেছি। রাজা বলে, আমার ঘোড়া তো কালো ছিল, সাদা না। হ্যাঁ, চোরা বলে, আপনি গিয়ে মিলিয়ে দেখুন। রাজা গিয়েছে, ঘোড়ার কাছে গিয়ে দেখে, ঘোড়াকে মিলিয়ে দেখছে, ওমা যেখানে কানে ছিদ্র করেছে সেই কানের জায়গায় কানেরটা রয়েছে, গলায় মতির মালা, পায়ে সেই ঘুঙুর। আর ঘোড়া তো যে যে জিনিস পশু পালে দেখবেন মালিক গেলে পরে ওই পশু পাখি দৌড়ে তার কাছে আসে। রাজা ঘোড়াটা পালে তো, যেই রাজা গেছে ঘোড়া এসে রাজার বুকের সাথে বুকটা ঠেকিয়েছে। রাজা চিনতে পেরেছে এটা তো আমারই ঘোড়া। কিন্তু কি আশ্চর্য, এক রাত্রির ভিতরে কালো ঘোড়া কি করে সাদা হলো? আমার রাজা একটু ডলে দেখছে রং লাগিয়েছে কিনা, দেখে না, কোনো রং না। রাজার ঘোড়া ছিল কালো, কিন্তু আজ সেটা সাদা হয়ে গেছে। রাজা জিজ্ঞেস করছে, এই খটমচোরা বলতো, আমার ঘোড়ার রং তো ছিল কালো, এটা সাদা হয়ে গেল কি করে? ঠিক সেই সময় ওই রাস্তার পাশ দিয়ে একটা লোক মিষ্টি বিক্রি করতে নিয়ে যাচ্ছে। এখন যেমন দোকানে দোকানে মিষ্টি হয়, এক সময় এরকম দোকানে দোকানে মিষ্টি হতো না। ময়রারা ওই হাড়িতে করে মিষ্টি নিয়ে যেত, যে সময় মানুষের ধান উঠতো, ওই ধান উঠলে ওরা মিষ্টি নিয়ে যেত, ওই মিষ্টি দিত আর ওরা ধান নিত মিষ্টির বদলে, এরকম করে। তো একটা ময়রা মিষ্টি নিয়ে যাচ্ছে, খটমচোরা ডাক দিয়েছে, এই ময়রা এদিকে আয়।
ময়রা এসেছে, তোর হাড়ির ভিতরে কি আছে? এক হাড়ি মিষ্টি। খটমচোরা একটা থাল দিয়েছে, নে এই থালের ভিতরে এক থালা মিষ্টি দে। আমার থালের ভিতরে এক থালা মিষ্টি দিয়েছে। এবার খটমচোরা মন্দিরের পূজারীকে বলছে, পূজারী নাও এই মিষ্টি নিয়ে আমার গোবিন্দকে ভোগ লাগাও। পূজারী গোবিন্দকে ভোগ লাগিয়ে থালে করে প্রসাদ নিয়ে এসেছে। এবার রাজাকে জিজ্ঞেস করছে, রাজা এই যে ময়রা, এই ময়রার হাড়ির মধ্যে কি আছে? আমার বলুন, ময়রার হাড়িতে কি আছে? মিষ্টি। রাজাকে জিজ্ঞেস করছে, হাড়িতে কি আছে রাজা? আর আমার থালায় কি আছে? জোরে বলুন। হাড়ির মধ্যে আছে, আর হাতের মধ্যে, এই থালার মধ্যে আছে কি? প্রসাদ। একই জিনিস, হাড়ির মধ্যে যেটা সেটা মিষ্টি, কিন্তু থালার ভিতরে যেটা সেটা প্রসাদ। খটমচোরা বলে, রাজা ওই হাড়ির মিষ্টি থালায় করে যখন গোবিন্দের কাছে নিয়ে যায়, তখন আর ওটা মিষ্টি থাকে না, ওটা পরিবর্তন হয়ে প্রসাদ হয়ে যায়। আমার গুরুর বাক্য, চুরি করে যা পাবি গুরুদেবের নামে নিবেদন করে দিবি। আমার গুরুর বাক্য, চুরি করে যা পাবি গুরুর নামে নিবেদন করে দিবি। আর গুরুর নামে নিবেদন করলে সেটা কি আর আগের থাকে? সেটা তো প্রসাদ হয়ে যায়। ও রাজা, তোমার ওই কালো ঘোড়া তোমার ছিল, যখন আমি ওটা চুরি করে ওই গোবিন্দের নামে নিবেদন করে দিয়েছি, ওটা প্রসাদ হয়ে গেছে। আর প্রসাদের আর ওই আগের রূপ থাকে না। ওই হাড়ির মিষ্টি মিষ্টি আছে, গোবিন্দকে দেয়ার সাথে প্রসাদ হয়েছে। তাই কালো ঘোড়া কালকে তোমার ছিল, গোবিন্দকে নিবেদন করার সাথে সাথে ঘোড়া সাদা হয়ে গেছে। রাজার দুই নয়নে জল ঝরছে, আহারে তোর মনে গুরুর প্রতি কেমন ভক্তি, তুই কালো ঘোড়া সাদা বানিয়ে দিলি। এমন ভক্তি তো আমি জগৎ সংসারে দেখি নাই। ও ছোড়া, আমার তো এমন ভক্তি হয় নাই, তোর মতো ভক্তের সঙ্গ হয়নি। একদিন হয়েছে গুরু দীক্ষা নিয়েছিস, কিন্তু গুরু যে বাক্য বলেছে, চারটা বাক্য তুই অক্ষরে অক্ষরে পালন করেছিস। একদিন তুই অবশ্যই গোবিন্দ পাবি, কিন্তু আমি রাজা, আমার আর গোবিন্দ পাওয়া হবে না। তাই যদি গোবিন্দ পেতে হয়, তোর মতো ভক্তকে ছাড়া যাবে না। রাজা কি করেছে জানো? ওই চোরের চরণ তলে লুটিয়ে পড়েছে, আর লুটিয়ে পড়ে বলছে, আমায় চরণ ছাড়া কইর না গো। আমায় চরণ ছাড়া করোনা গো, চরণ ছাড়া। আমি চরণ বড় ভালোবাসি, চরণ ছাড়া কইর না গো চরণ। আমি এমন চরণ কোথায় পাবো,
দাও দাও আমার চরণ ধুলে, এমন চরণ কোথায় পাবো রাজা বলছে, ওরে চোর, তোর ভিতরে যে কি ভক্তি আছে তুইও জানিস না, একদিনেই কালো ঘোড়া সাদা করে দিলি। যে তোর চরণ ধুলা মাথায় দিয়ে আমার হৃদয়ে যদি গুরু ভক্তি হয়, বলে একবার আমার বুকে আয় রে, বলি তোর মা তো আর দেখি নাই রে, একবার বুকে আয় রে তোর মা। আমি একবার ভক্তে পরশ করি, একবার ভক্তি পরশ করি, আমার নয়নে নাই প্রেম বাড়ি, আয় রে ভক্ত পরশ করি নয়ন। রাজা বলছে, আমি রাজা হয়ে সিংহাসনেই বসে রইলাম, কিন্তু আমার গোবিন্দ গুরু কৃপা পাওয়া হলো না। যদি তোর মতো ভক্তের গুণে আমার গুরু কৃপা পাওয়া হয়। রাজা বলে, খটম, আজ থেকে তুমি আর চুরি নয়, আজ থেকে তুমি হবে রাজগুরু। ও খটম, আজ থেকে আমার রাজসভার রাজগুরু হবে তুমি। খটম দাসের দুই নয়নে জল আহারে, আমি যদি আগেই সদ্গুরু ধরে গুরুর আজ্ঞা পালন করতাম, তবেই আমার চুরির বন্ধ, ওই বদনাম বন্ধ হয়ে আমি রাজার রাজগুরু হতাম। খটম বলে, রাজা আমি রাজগুরু হব, কিন্তু আমার গুরুদেব তো অনুমতি দেয় না, আমি যাই গুরুর কাছে অনুমতি নিয়ে আসি। খটম চোরা দৌড়াতে দৌড়াতে গুরুর কাছে গেছে। গুরুদেব, রাজা বলছে আমি রাজগুরু হব। গুরুদেব বলছে, জানিস খটম, তুই রাজগুরু হতে পারবি, কিন্তু রাজগুরু হলে কোনোদিনই গোবিন্দকে পাওয়া যায় না। খটম বলে, গুরুদেব গোবিন্দকে পেতে হলে কি করতে হয়? গুরুদেব বলে, কি করতে হয় জানিস? বলে, ভক্তে ওই ভক্তের ধুলা মাথায় দিবি, ভক্তের দরজা কঙ্গল হবি, ভক্তের মাথায় দিবি
গৌর হরি ওই ভক্তের চরণে পড়ে থাকবি, ভক্তের চরণে ভক্তের দরজা মঙ্গল হবি, ভক্তের চরণে ভক্তের শোনো বাবা খটম, ওই ধন সম্পদে গোবিন্দ পাওয়া যায় না। যদি গোবিন্দ পেতে চাস ওই ভক্তের চরণের কাঙাল হয়ে ভক্তের চরণটাকে আগলে ধর। দূরে থেকে রাজা ওই কথা শুনেছে। রাজা বলে, ও যদি রাজগুরু হয়ে কোনোদিন ভগবানকে না পায় তাহলে আমার তো আর কোনো জন্মেই পাওয়া হবে না। ওমা, আজ খটম দাস কি করেছে? ওই গুরুদেবের চরণ জড়িয়ে ধরেছে। আর রাজা বলে, আমি তো গুরু পাইনি খটম, আমি তোমার চরণ জড়িয়ে ধরলাম। খটম দাস ধরেছে রাজার গুরুদেবের চরণ, আর খটম দাসের চরণ ধরেছে রাজা। আজ চরণ ধরে এক একজন নয়ন জলে ভাসছে। ওমা, জয়ন চোখ মেলে তাকিয়েছে। যখন ওই খটম দাস চোখ মেলে তাকিয়েছে, খটম দাস দেখে ওই গুরুদেবের হৃদয়ের মধ্যে আমার নিতাই গৌর নৃত্য করে, নিতাই গৌর নৃত্য করে। ওই গুরুদেবের ভক্ত করে, নিতাই গৌর নৃত্য করে। খটম দাস চোখ খুলে দেখে গুরুদেবের হৃদয়ের মাঝে নিতাই গৌর নৃত্য করছে। এবার রাজা চোখ খুলে তাকিয়েছে খটম দাসের দিকে। ওমা, যখন খটম দাসের দিকে তাকিয়েছে, রাজা দেখতে পাচ্ছে আমার রাধা কৃষ্ণ যুগলের রূপে। ওই খটম দাসের বক্ষ মাঝে রাধা কৃষ্ণ যুগলের রূপে। ওই খটম দাসের বক্ষ মাঝে রাধা কৃষ্ণ যুগলের রূপে। আজকের আলোচনার শিক্ষা, যদি কেউ গুরু দীক্ষা নিয়ে গুরু বাক্য না পালন করো তার জীবন বৃথা। আর যদি গুরু বাক্য অক্ষরে অক্ষরে পালন করতে পারো তাহলে তার জীবনে আর কোনো ভয় নাই। মনে রাখবে, দীক্ষা নেয়ার পরে যত পাপ করবে তার অর্ধেক ভাগ গুরু পাবে। তাই দীক্ষা নেয়ার পরে নিজের লোককে সম্বরণ করো। অনেকেই দীক্ষা পেয়েছেন, দীক্ষা পাওয়ার পরেও পেঁয়াজ রসুন মাংস খাচ্ছেন, ডিম খাচ্ছেন। এগুলো ত্যাগ করুন, লোককে সম্বরণ করুন, আর গুরুদেবের ভজনে সহায়তা করুন। দীক্ষা নেয়ার পরে আপনি যে পাপ করছেন, ওই পাপের ফলে আপনার গুরুর ক্ষতি হচ্ছে, তার ভজনের সমস্যা হচ্ছে। তাই দীক্ষাটা এত সহজ নয়। আর দীক্ষা নেয়ার পরে গুরু বাক্য অক্ষরে অক্ষরে পালন করুন। তাই এবার আমরা আলোচনার শেষ করে দিই। এবারে গুরু শিষ্যের মিলন হলো, বদল বদল হরে বল। এবারে গুরু শিষ্যের মিলন হলো, বদল বদল হরে বল। গুরু 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 বল।
গুরু বলা, মদন ভরে বলই বলো, জয় গুরু বলো। আরে যতই বলো লাগে ভালো, জয় গুরু বলো। এবার বাহু তুলে সবাই বলো, একবার প্রেমানন্দে সবাই বলো, জয় গুরুর জয়, 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 জয় গুরুর জয়। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তাই যদি থাকে লেখা কালকে হবে দেখা। আমরা এখানে 3 দিনের জন্য এসেছি। এইবার প্রথম আমরা সদল বলে এই বাউফল উপজেলায় আসলাম। তাই যদি থাকে লেখা কালকে হবে দেখা। আরে এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। আরে এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। যদি থাকে লেখা আমার কালকে হবে দেখা। এই মন্দিরটা খালি লাগে আগের মতো ভক্ত নাই। তাই ভক্তবৃন্দ নিয়ে কিন্তু কালকে সবার আসা যায়। তাই রইল সবার নিমন্ত্রণ ভাগবতের আহ্বান। আরে এইখানেতে ভাগবত বিশ্রামেতে গেল। এবার 2 বাহু তুলিয়া সবাই গৌর হরি